ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলেছি তোমাদের চলে গেছি এবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে যে ব্লগটা তোমাদেরকে দেখানোটা খুব দরকার, খুব এসেন্সিয়াল। কারণ বলছি তোমাদের হয়তো টাইটেল থেকে বুঝতে পারছো তোমরা, তো মানে আমরা খুব এক্সাইটেড রয়েছি, মানে কি বলবো তোমার ভাষা পাচ্ছি না। তোমরা কিন্তু ভিডিওটা দেখার আগে একটু লাইক করে দিও, আর কীরকম লাগলো কমেন্ট করে জানিও। হ্যাঁ, এক্সাইটমেন্টটা হচ্ছে তোমাদেরকে বলেই দিই, রাত্রি 12:30টার সময় না 12:20-তে আমরা জানতে পারলাম যে আমি আর আমার হাজবেন্ড হলাম দাদু ঠাকুমা। ঠিক আছে, তো আমরা ভীষণ এক্সাইটমেন্ট, ভীষণ মানে কি বলবো, আমার হাজবেন্ডের মুখটা একবার দেখে নিন, উনি কিরকম এক্সাইটমেন্ট হয়ে মানে মুখ থেকে কথা বেরোচ্ছে না। তোমার কেমন লাগছে বলো দাদু হয়ে? কি গো বলো, লজ্জা পাচ্ছ? দাদু হয়ে লজ্জা পাচ্ছে, ঠিক আছে। কাকু হয়েছি আমি, কাকু কাকু। তো যাই হোক, তো খুব ছোট্টই ভিডিওটা, তো বেশি বড় করছি না, তোমাদেরকে বেশি এক্সাইটমেন্টের মধ্যেও রাখছি না। তোমরা দেখো আমার নাতি পুতিদের, ঠিক আছে। তো চলো তোমাদের দেখিয়ে নি। এই দেখো ছখানা নাতি পুতি। কটা হয়েছে বুঝতে পারছি না, একটু বড় হলে বুঝতে পারবো। এই যে মাইয়া, আমাদের মাইয়া এখন খাওয়া দাওয়া করছে। 6টা এই যে ছানাপোনা দিয়েছে। কখন দিয়েছে আমরা জানতামও না, নিচে গিয়ে দেখছে আমার হাজবেন্ড, বেশিক্ষণ হয়নি, বেশিক্ষণ হয়নি যে হয়েছে, তো গিয়ে দেখছে যে এতগুলো ছানাপোনা হয়ে গেছে। এইটা দিয়ে রাখতে কত সুবিধা হয়েছিল না হলো কোথায়। আর এই যে এই লোমগুলো দেখছো, লোমগুলোর গা থেকে ছিঁড়ে এই ছোট্ট খাঁচার মধ্যেই ও সাজিয়ে এই বাচ্চাগুলোকে প্রসব করেছিল। তো যেহেতু এখন ওর খিদে পেয়েছে, তো সেই জন্য ওকে খাওয়া দেওয়া হচ্ছে। মানুষের মতনই একই, যে মানুষেরা যেরকম বাচ্চা হওয়ার পরে খিদে পায় সেরকম ওদেরও একই রকম দেখছি। তো ওদের খিদে পেয়েছে, ওই জন্য খাচ্ছে, কি দ্রুত গতিতে খাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা। তো দেখে নাও আমার নাতিপুতিদের। আর কিরকম লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে। 6টা হয়েছে, কার শরীর কেমন থাকছে না থাকছে তোমাদের পরে আমি জানাচ্ছি। তবে এই ছোট্ট মতনটা যেটা দেখছো, ওটাকে দেখে আমার একটু দুর্বল লাগছে, জানি না তারপরে কে খেয়ে হবে। তো বাকি চলো। আর এইগুলোকে দেখো, এরা খুব এক্সাইটেড, মানে এক্সাইটমেন্ট হয়ে আছে। হ্যাঁ, ডাবল এক্সাইটেড হয়ে আছে। এই দেখো, এইটাকে দেখো কি হচ্ছে সেটাই। তো আজকের মতন আমি ভিডিওটা এখানে শেষ করলাম। আর অবশ্যই তোমরা একটু আশীর্বাদ দিও আমার নাতি নাতনিদের, যাতে ওরা সুস্থ সবল হৃষ্টপুষ্ট হয়ে বড় হয়। তো চলো আজকের মতন এখানে টাটা।